হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনসেপ্ট ক্লিয়ার বাই এসকে মাঝি। আজকের এই শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে বাংলা মিডিয়ামের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা প্রমাণ করে দেখাচ্ছি। এখানে দেওয়া কি আছে না, এবিসি একটা ত্রিভুজ, যার এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর দেওয়া আছে যে ডিই সমান্তরাল বিসি। তোমাকে প্রমাণ করতে হবে যে ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি, মানে ইটা হচ্ছে এসির মধ্যবিন্দু। তাহলে আমরা কেমন করে প্রমাণ করব? প্রমাণ করার আগে তোমাকে একটা অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কন? অঙ্কন করতে হবে যে সি দিয়ে বি এর সমান্তরাল করে একটা লাইন ড্র করলাম, যেটা বি এর বর্ধিতাংশকে এফ বিন্দুতে ছেদ করলো। এখন এই যে চতুর্ভুজটা ফর্ম করেছে ডিবিসিএফ, এখানে ডিবি সমান্তরাল সিএফ অঙ্কন অনুসারে, আর ডিএফ সমান্তরাল বিসি এটা প্রদত্ত। দেয়ারফর ডিবিসিএফ একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুটা সমান, সেই জন্য ডিবি সমান সিএফ হবে। আবার ডিটা এবি এর মধ্যবিন্দু দেওয়া আছে, মানে ডিবি সমান এডি হবে। দেয়ারফর সিএফ সমান ডিবি সমান এডি, তার মানে সিএফ সমান এডি হবে। এখন এই যে দুটো ত্রিভুজ রয়েছে, এদের মধ্যে সর্বসমতা দেখাবো। ভালো করে দেখো, এডিই কোণ সমান ইএফসি কোণ, আবার ডিএএফ কোণ ডিএই কোণ সমান ইসিএফ কোণ। একান্তর কোণ, দুটোরই কারণ হবে একান্তর কোণ। এটা সমান এটা, আর এটা সমান এটা, আর এডি সমান সিএফ, এটা প্রমাণিত। দেয়ারফর এই দুটো ত্রিভুজ অর্থাৎ এইডি আর সিইএফ এরা সর্বসম। কোন সর্বসমতায়? এএসএ সর্বসমতায়। এএসএ সর্বসমতাতে এরা সর্বসম। এরা যদি সর্বসম হয় তাহলে এই সমান ইসি, কেননা ত্রিভুজ দুটো সর্বসম হলে অনুরূপ বাহুগুলো সমান হবে। পরিষ্কার? তাহলেই প্রমাণ হয়ে গেল যে ইটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। বুঝতে পেরেছ? এই রকমের কোনো প্রবলেম থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম অ্যান্সার পেয়ে যাবে।